SRM কিচেন অ্যান্ড ব্লগে জানাই সকলকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি রস পুলি পিঠে রেসিপি নিয়ে। গরম জলের মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এবার একদিক দিয়ে চালের গুঁড়ো দেব আর আরেক দিক দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ডো বানিয়ে নেব। চালের গুঁড়োর আটার ডো বানাতে গেলে ভালো করে জলটাকে ফুটিয়ে নিতে হবে, তা না হলে ডোটা ভালো হবে না। এইভাবে আমি ভালো করে ডোটা বানিয়ে নিচ্ছি। এবার নারকেলটাকে ভেঙে কুড়ে নিয়েছি, মিহি করে কুড়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে নারকেল কোড়াগুলো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। গুড়টা গলার মতন সময় নিয়ে নেব। মাঝারি আঁচেই জালটা রাখবো, তা না হলে নারকেল আর মিষ্টি একসঙ্গে ধরে যেতে পারে। দেখুন গুড়টা গলে গিয়েছে, নারকেলের পুর রেডি হয়ে গিয়েছে। এবার চালের আটার ডোটিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আবার ভালো করে মাখিয়ে ছোট ছোট আকারে লেচি কেটে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে উৎসাহ যোগাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে। এইভাবে ছোট ছোট আকারের বল বল বানিয়ে নিয়েছি। একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, হাতে গুঁড়ো মাখিয়ে নিয়ে গোল গোল করলে আর জড়াবে না, সুন্দরভাবে গোল গোল হয়ে যাবে। দেখুন লেচিগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে শুকিয়ে শক্ত না হয়ে যায়। এবার এক একটি লেচিকে খুলির আকারে বানিয়ে নিয়ে পুর ভরে নেব। একটু জল নিয়ে নেব। জলটি মুখে লাগিয়ে নিলে ভালোভাবে জুড়ে যাবে আর খুলে যাওয়ার ভয় থাকবে না। দেখুন সুন্দরভাবে জুড়ে গিয়েছে। এবার হাত দিয়ে দুই মাথাটা সরু সমান করে নিলাম। এইভাবে সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে রসটাকে বানিয়ে নেব। মিষ্টির জন্য পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। ভালো করে চিনিটাকে গুলে নিলাম। সুন্দর কালার ও টেস্টের জন্য 4 টেবিল চামচ মতন খেজুরের গুড় দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। রসগোল্লার যেমন রস বানানো হয় ঠিক তেমনই হালকা রসটাকে বানিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম পুলি পিঠেগুলি ভাজার জন্যে। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। পুলি পিঠেগুলো গরম তেলের মধ্যে দিয়ে হালকা আঁচে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হওয়ার পরেই খুন্তি দিয়ে দেখে নিলাম কড়াইতে তেলের মধ্যে আটকে যাচ্ছে কিনা। দেখুন একটা পিঠ হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি পিঠ ভেজে নেব হালকা বাদামি কালার করে। দেখুন এবার তুলে নেব। রসের মধ্যে দিয়ে দেব। রসটিকে ভালো করে দেখে নেবেন যেন খুব গরম না থাকে, আবার ঠান্ডাও না হয়ে যায়। ভেজে নেওয়া পুলি পিঠেগুলো এই রসের মধ্যে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবো। যতই বেশি টাইম রাখবেন ততই পুলি পিঠেগুলো রস টেনে নেবে। 15 মিনিট মতন রেখে দিয়েছিলাম, বেশিক্ষণ আমি রাখিনি, তাতেই কিছুটা রস টেনে নিয়েছে। আপনারা চাইলে আরও 15 মিনিট মতন রেখে দিতে পারেন। এবার আমি পরিবেশন করে দেব। রস পুলি পিঠেটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সকলকে।